আসসালামু আলাইকুম স্টুডেন্ট। তো এই ভিডিওটি হচ্ছে ভেক্টর চ্যাপ্টার এর প্রথম ভিডিও। আর আজকের ভিডিওতে বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, যেমন ধরো স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি এবং লাস্টের দিকে বেসিক্যালি টাইপস অফ ভেক্টর সম্পর্কে আলোচনা করা হবে। তো ভেক্টর চ্যাপ্টার এর প্রথম ভিডিও এবং প্রথম ভিডিও আর এই চ্যানেলেরও প্রথম ভিডিও। তো শুরু করা যাক, ঠিক আছে? তাহলে প্রথমেই আসি আমরা কোন কোয়ান্টিটির কাছে, স্কেলার কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটির একটা জিনিস আছে এবং একটা জিনিস নেই। তো যেই জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে? ম্যাগনিটিউড অর্থাৎ মান রয়েছে স্কেলার কোয়ান্টিটির, এবং যেই জিনিসটা নেই সেই জিনিসটা হচ্ছে ডাইরেকশন, অর্থাৎ দিক নেই, ঠিক আছে? স্কেলার কোয়ান্টিটির ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নেই। তো স্কেলার কোয়ান্টিটির বেস্ট এক্সাম্পল যদি হয় তাহলে হবে মাস, ঠিক আছে? মাস অর্থাৎ কি? ভর। দেখো, মাস এর কিন্তু একটা ম্যাগনিটিউড রয়েছে বাট ডাইরেকশন নেই। আমার একটা মাস থাকবে, পার্টিকুলার মাস থাকবে, কিন্তু আমার মাস এর কি কোনো ডাইরেকশন থাকবে? দ্য আনসার উইল বি নো। তো মাস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তারপরে বলতে পারি ডেনসিটি। ডেনসিটিও হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের স্কেলার কোয়ান্টিটি রয়েছে, যেমন ভলিউম, আরও অনেক রয়েছে। তো সোজা সাপটা কথাতে স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যাদের ম্যাগনিটিউড থাকে কিন্তু ডাইরেকশন থাকে না, সেগুলোকে আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এবার ভেক্টর কোয়ান্টিটি, যেটা হচ্ছে এই চ্যাপ্টার এর মেন। ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটির দুটোই থাকবে। কি থাকবে? একটা থাকবে ম্যাগনিটিউড থাকবে এবং ডাইরেকশন, এই দুটো জিনিস থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস থাকবে। সেটা কি? সেটা হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটি এখানে সর্বপ্রথমে লিখছি ওবে, বা বলতে পারো ওবেজ। ওবেজ দ্য ট্রায়াঙ্গল ল অফ ভেক্টর এডিশন, ঠিক আছে? তার মানে ভেক্টর কোয়ান্টিটি ওবেজ অর্থাৎ মেনে চলবে কোন কি জিনিসটাকে মেনে চলবে? ট্রায়াঙ্গল ল অফ ভেক্টর এডিশন। ট্রায়াঙ্গল ল অফ ভেক্টর এডিশনকে ভেক্টর কোয়ান্টিটি মেনে চলবে। আর একটা ল রয়েছে সেটাকেও মেনে চলবে, সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। এই দুইটা ভেক্টর এডিশনকে ভেক্টর কোয়ান্টিটি মেনে চলবে। হ্যাঁ, এবং স্কেলার কোয়ান্টিটি বললাম যে ম্যাগনিটিউড রয়েছে বাট ডাইরেকশন থাকে না। তো ভেক্টর কোয়ান্টিটির যেমন এক্সাম্পল, সো ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে ম্যাগনিটিউড রয়েছে এবং ডাইরেকশন রয়েছে। এবং ডিসপ্লেসমেন্ট কি করবে? ট্রায়াঙ্গল ল অফ ভেক্টর এডিশনকেও মেনে চলবে, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনকেও মেনে চলবে। সো ডিসপ্লেসমেন্টকে সিম্বলাইজ করা হয় এস দিয়ে। এছাড়াও যদি আরও একটা এক্সাম্পল নিয়ে নিই, সেটা হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটির সিম্বল হচ্ছে ভি। তো ভেলোসিটিও কিন্তু ম্যাগনিটিউড রয়েছে, ডাইরেকশন রয়েছে, ট্রায়াঙ্গল ল অফ ভেক্টর এডিশন, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনকে মেনে চলে। তাহলে স্কেলার কোয়ান্টিটি তার এক্সাম্পল, ভেক্টর কোয়ান্টিটি তার এক্সাম্পল, এই সমস্ত কিছু আমরা বিষয় জেনে গেলাম। এবার আমরা ভেক্টরকে কিভাবে নোট করব, অর্থাৎ আমরা এবার এখানে আলোচনা করব ভেক্টর নোটেশন, কিভাবে আমরা একটা ভেক্টরকে নোট করব, ঠিক আছে? তো ডিসপ্লেসমেন্টের এক্সাম্পলটা দিয়েই শুরু করা যাক। ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট এর সিম্বল হচ্ছে কি? এস। এবার
এই এসটা কি ডিনোট করছে, কি রিপ্রেজেন্ট করছে? এসটা কিন্তু ডিসপ্লেসমেন্ট এর ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশনও থাকে, শুধুমাত্র ম্যাগনিটিউড নয়, ডাইরেকশনও থাকে। তো এই এসটা শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট এর ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করছে। এবার আমরা যদি এই ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এস এর যদি ডাইরেকশনটাকে আমরা সিম্বলাইজ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের এই এস এর মাথাতে, এই এস এর হেডে একটা অ্যারো অ্যাড করতে হবে। এই অ্যারোটা রিপ্রেজেন্ট করছে, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। অ্যারো মিন্স ডাইরেকশন, অ্যারো মিন্স ডাইরেকশন। তাহলে ভেক্টর কোয়ান্টিটি এখানে দেখো এসটা রিপ্রেজেন্ট করছে ম্যাগনিটিউডকে, হ্যাঁ, আর এই অ্যারোটা এস এর হেডে যে অ্যারো রয়েছে সেই অ্যারোটা রিপ্রেজেন্ট করছে ডাইরেকশনকে, ঠিক আছে? এবার দেখো এইভাবে যদি লেখা থাকে তাহলে আমরা বলবো ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবার এই ভেক্টর কোয়ান্টিটির থেকে যদি কেউ বলে যে আমরা ম্যাগনিটিউড বার করতে চাই, একটা ভেক্টর কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে, আমরা ডাইরেকশনটাকে বাদ দিয়ে শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে বার করতে চাই, তখন আমরা কি করব? তখন আমরা মড এর ইউজ করব। আমরা যদি ভেক্টর কোয়ান্টিটি থেকে ম্যাগনিটিউড বার করতে চাই তখন আমরা কি করব? মড এর ইউজ করব, ম্যাগনিটিউড। তাহলে উই ক্যান ইউজ মড। তাহলে এখানে দেখো ভেক্টর কোয়ান্টিটিকে লিখবো এবং এইখানে মডকে ইউজ করে দেব। তো মড থেকে কি হবে? এই ভেক্টর কোয়ান্টিটির বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটির কি হবে? ম্যাগনিটিউডটা বেরিয়ে আসবে, যেটা হচ্ছে কি এস। আমি প্রথমে বললাম যে এস রিপ্রেজেন্ট করছে ম্যাগনিটিউডকে ডিসপ্লেসমেন্টের, আর অ্যারোটা রিপ্রেজেন্ট করছে ডিসপ্লেসমেন্ট এর ডাইরেকশনকে। তো এইটুকু নোট করো। এইবার আমি আলোচনা করব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর সম্পর্কে, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ভেক্টর। একটা ভেক্টরকে ইমেজের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তো যদি এর উত্তর চাই তাহলে উত্তর হবে যে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট বা একটা ভেক্টর এর ইমেজ হবে লাইক দ্যাট অ্যারো, অর্থাৎ অ্যারোর মতো একটা ভেক্টর এর কি হবে? ইমেজ হবে বা গ্রাফ হবে। তো অ্যারোটাকে যদি আমি অঙ্কন করি তো এইরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যারো। তাহলে দেখো এখানে এইখান থেকে এইটুকু, এই অ্যারোটার এইখান থেকে নিয়ে এইটুকু কি বর্ণনা করছে? লেন্থটাকে বর্ণনা করছে। আর এই যে এই তীর চিহ্ন যুক্তওয়ালা অংশটা, এই অংশটা আমাদের রিপ্রেজেন্ট করছে ডাইরেকশনকে। এইটা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করছে, লেন্থটা। আর এই যে এইটুকু অংশ ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে। তো এই যে এই অ্যারোটাকে যদি আমরা ভেক্টর ধরে নিই তাহলে এইখানে আমাদের এই যে এই টপটাকে আমরা কি বলবো? হেড বলবো, এবং এই যে এই পিছের অংশটাকে আমরা বলবো টেইল, ঠিক আছে? তো একটা অ্যারো রিপ্রেজেন্ট করছে ভেক্টরকে, এবং এই ভেক্টর এর এই যে এইখানকার অংশটাকে বলা হয় হেড, আর এই অংশটাকে বলা হয় টেইল, ঠিক আছে? এবার এই অ্যারোর এই লেন্থটা কি রিপ্রেজেন্ট করছে? দেখো, দ্য লেন্থ অফ দ্য অ্যারো রিপ্রেজেন্ট ম্যাগনিটিউড। ওকে, অর্থাৎ এই যে দেখো এই অ্যারোটার লেন্থটা রিপ্রেজেন্ট করছে একটা ভেক্টর এর ম্যাগনিটিউড, ঠিক আছে? ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। আর কি? দ্য টিপ অফ দ্য অ্যারো। টিপ অফ দ্য অ্যারো মানে কি? এই যে এই পজিশনটাকে বলা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট কি? ডাইরেকশন, ঠিক আছে? ডাইরেকশন অফ আ ভেক্টর। বোঝা গেল? তার মানে
অ্যারোর মাধ্যমে আমরা একটা ভেক্টর এর ইমেজকে ডিসক্রাইব করতে পারি। অ্যারোর এই পজিশনটাকে বলা হয় টেইল, এই পজিশনটাকে বলা হয় হেড, এবং এই অ্যারোর লেন্থটা রিপ্রেজেন্ট করছে ভেক্টর এর ম্যাগনিটিউডকে। আর এই যে এই অ্যাঙ্গেলটা বা এই এরিয়াটা মানে কি টিপ অফ দ্য অ্যারো, এই টিপ পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে ডাইরেকশনকে। এবার আমরা জানবো যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অর্থাৎ দুটি ভেক্টর যদি থাকে এবং তাদের মধ্যবর্তীর অ্যাঙ্গেল কত সেটা আমরা কিভাবে বার করব। ঠিক আছে, তাহলে একটু ডেফিনেশনের মাধ্যমে যদি বলতে চাই তাহলে ডেফিনেশনটা হবে যে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু vectors, the angle between two vectors the smaller angle between two vectors, the smaller angle between two vectors when they are placed tail to tail, অর্থাৎ যখন দুটো ভেক্টর টেইল টু টেইল কানেক্ট থাকবে তখন যে স্মলার অ্যাঙ্গেলটা তৈরি হবে, ক্রিয়েট হবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এক্সাম্পলের জন্য প্রথমে আমি এক্সাম্পল নিচ্ছি। দেখো, এটা হচ্ছে মনে করো এভাবে রয়েছে একটা ভেক্টর, এটার নাম দিয়ে দিলাম এ, আর এইভাবে রয়েছে একটা ভেক্টর, এটার নাম দিয়ে দিলাম আমি বি। এবার এই এ আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল বার করতে বলে তাহলে কিভাবে বার করব। দেখো, প্রথমে আমাদের দেখতে হবে যে দুটা ভেক্টরটা টেইল টু টেইল প্লেসড, বা এখানে বলতে পারো প্লেসের জায়গায় কানেক্টেড, মানে যখন দুটি ভেক্টর টেইল টু টেইল কানেক্টেড থাকবে তখন যে স্মলার অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেই স্মলার অ্যাঙ্গেলটাকেই বলা হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে দেখো, এই এ ভেক্টরের টেইল কোনটা, এইটা, আর বি ভেক্টরের টেইল হচ্ছে এইটা। তাহলে দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর টেইল টু টেইল কানেক্টেড রয়েছে, এবং এই টেইল টু টেইল কানেক্টেড থাকার জন্য এইখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে। তো মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এ আর বি এই দুটি ভেক্টর এর মধ্যবর্তীর অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি। কারণ দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর টেইল টু টেইল প্লেস রয়েছে, আর 60 ডিগ্রিটা হচ্ছে এই যে এ আর বি ভেক্টর এর স্মলার অ্যাঙ্গেল, সেই জন্য এ আর বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা হবে, অ্যাঙ্গেলটা হবে, সেটা হচ্ছে কত, 60 ডিগ্রি। আর একটা এক্সাম্পল মনে করো আমার কাছে এইভাবে রয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর রয়েছে এইভাবে, কিছুটা এইভাবে রয়েছে, এবং এইখানকার অ্যাঙ্গেলটা দেওয়া আছে 120 ডিগ্রি। এবার যদি বলা হয় এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বার করো, তাহলে কিভাবে বার করব। দেখো, এ ভেক্টরের টেল কোনটা, এইটা, আর বি ভেক্টরের টেল হচ্ছে এইটা। তাহলে এখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি এ ভেক্টর আর বি ভেক্টর টেল টু টেল কানেক্টেড নেই। তাহলে যেখানে দুটো ভেক্টর টেল টু টেল কানেক্টেড থাকবে না সেখানে কি করা যাবে, সেখানে আমরা কি করব, ডিসপ্লেস করব। অর্থাৎ এই বি ভেক্টরটা এইখানে রয়েছে, এইখান থেকে আমরা ডিসপ্লেস করব, অর্থাৎ সরিয়ে দেব। কিন্তু যেমন তেমনভাবে সরানো যাবে না। কিভাবে সরাবো, যেইভাবে রয়েছে, অর্থাৎ এই যে দেখো, এইটুকুর সঙ্গে এইটার সঙ্গে যতটা অ্যাঙ্গেল রয়েছে, মনে করো থিটা অ্যাঙ্গেলেই কিন্তু আমরা এইদিকে বা উপরে বা নিচে করব। অর্থাৎ এইখান থেকে যদি আমি এইখানে নিয়ে আসি তবুও এইখানকার অ্যাঙ্গেলটা থিটা হতে হবে। বোঝা গেল? তাহলে আমি যদি এখান থেকে কি করি, এটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরটা তো ছিল এইভাবে, এবার আমি এই বি ভেক্টরটাকে এইখান থেকে নিয়ে তুলে এইখানে করে দিলাম, অর্থাৎ এইভাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বি ভেক্টর।
তাহলে এবার দেখো এ ভেক্টর আর বি ভেক্টর টেল টু টেল কানেক্টেড রয়েছে, তো এই অ্যাঙ্গেলটা কত ছিল 120 ডিগ্রি, আর পুরো অ্যাঙ্গেলটা কত হবে 180। তো এইটুকু অ্যাঙ্গেল কত হবে, দেখো পুরোটা 180 আর এইটুকু হচ্ছে 120, তাহলে এইটুকু হবে কত 180 মাইনাস 120 উইচ ইজ 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। বোঝা গেল? এবারের আলোচ্য বিষয় হচ্ছে টাইপস অফ ভেক্টরস। অনেকগুলো ভেক্টর রয়েছে, তার মধ্যে আমরা কয়েকটা জানবো, ঠিক আছে? তো এক নাম্বার হচ্ছে পোলার ভেক্টর। তো পোলার ভেক্টরের ডেফিনেশনটা প্রথমে আমরা এখানে লিখে নিই, তারপরে বুঝবো, ঠিক আছে? তো পোলার ভেক্টর হচ্ছে these are the vectors which have initial starting point, ঠিক আছে? যাদের ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট রয়েছে সেইগুলাকে কি বলা হবে, পোলার ভেক্টর বলা হবে। তো এক্সাম্পল এর দরুন হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে একটা পোলার ভেক্টর। তারপরে পোলার ভেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফোর্স, হ্যাঁ। তো আরো বিভিন্ন ধরনের রয়েছে। তো পোলার ভেক্টর রয়েছে these are the vectors which have ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট, যাদের ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট রয়েছে সেগুলোকেই বলা হবে কি পোলার ভেক্টরস। যেমন ডিসপ্লেসমেন্ট, মনে করো আমি এইখান থেকে যেতে যেতে শুরু করলাম আর এইখানে এসে পৌঁছালাম, তার মানে এইটা হচ্ছে আমার কি ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তার মানে আমার এই যে ডিসপ্লেসমেন্ট এইখান থেকে নিয়ে এইটুকু হবে, ঠিক আছে কিনা? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়াল পয়েন্ট। তার মানে এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর রাশি, সেই জন্য এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটির ইনিশিয়াল পয়েন্ট রয়েছে, সেই জন্য আমরা এই ডিসপ্লেসমেন্টটাকে কি বলবো, পোলার ভেক্টর বলবো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। তো এইটা কোন ধরনের ভেক্টর? এটা হচ্ছে বেসিক্যালি these are the vectors which represent rotational effect and act along the axis of rotation in accordance right hand thumb rule, ঠিক আছে? দেখো these are the vectors which represent rotational effect। রোটেশনাল মানে কি, এইভাবে ঘুরবে। তো যারা এই রোটেশনাল এফেক্টটা রিপ্রেজেন্ট করে, দেখায় এবং অ্যাক্টস অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন ইন অ্যাকর্ডেন্স রাইট হ্যান্ড থাম রুল এর অ্যাকর্ডেন্সে বা ক্রিয়াতে কি হবে, অ্যাক্সিস অফ রোটেশনের দিকে কাজ করবে, সেইগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। অর্থাৎ মোট কথা, যেই ভেক্টর কোয়ান্টিটির অ্যাক্সিস মানে অ্যাক্সিস থাকবে, সেটাকে বলা হবে অ্যাক্সিয়াল ভেক্টর। এক্সাম্পল এর দরুন আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে একটা অ্যাক্সিয়াল ভেক্টর, অথবা টর্কও হচ্ছে কিন্তু একটা
অ্যাক্সিয়াল ভেক্টর। আচ্ছা, 3 নম্বর ভেক্টর কোয়ান্টিটি, 3 নম্বর হচ্ছে ইকুয়াল ভেক্টর। তো ইকুয়াল ভেক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি these are the vectors which have equal magnitude and same direction যাদের ইকুয়াল ম্যাগনিটিউড রয়েছে এবং সেম ডাইরেকশন রয়েছে সেগুলোকে কি বলা হবে? ইকুয়াল ভেক্টর। তো ইকুয়াল ভেক্টর নাম শুনে কি মনে হচ্ছে যে এমন দুটি ভেক্টর থাকবে যাদের ম্যাগনিটিউড থাকবে ইকুয়াল এবং যারা একই দিকে একই ডাইরেকশানে ক্রিয়া করবে বা অ্যাক্ট করবে। ঠিক আছে, তো মনে করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এবং আর একটা ভেক্টর মনে করো এখানে নিয়ে নিলাম, এটা হচ্ছে বি ভেক্টর। তো এ ভেক্টর এবং বি ভেক্টর এর ম্যাগনিটিউড কি হবে? ইকুয়াল হবে। তাহলে এই এ ভেক্টরটার ম্যাগনিটিউড আমরা কিভাবে লিখব? মড অফ এ, এভাবে হচ্ছে মড অফ এ, মানে এইটা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড। আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি বলি তাহলে মড অফ বি, এটা হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটি ভেক্টর এর ম্যাগনিটিউড কি হবে? ইকুয়াল হবে, ইকুয়াল টু ইচ আদার, এবং সেম ডাইরেকশন। মানে দেখো এ এর ডাইরেকশন এইদিকে আর বি এর ডাইরেকশনও এইদিকে, তার মানে এই দুটো ভেক্টরের ডাইরেকশন সেম আর ম্যাগনিটিউডও সেম। সেই জন্য এই দুটি ভেক্টরকে আমরা কি বলবো? ইকুয়াল ভেক্টর বলবো। তো এবার 4 নম্বর ভেক্টর। তো 4 নম্বর ভেক্টরে আলোচনা করব আমি প্যারালেল ভেক্টর। তো প্যারালাল ভেক্টর এর ডেফিনেশনটা একটু দেখে নিই। প্যারালাল ভেক্টরের ডেফিনেশন হচ্ছে these are the vectors which have these are the vector which have same direction but they are magnitude may be equal or different। ওকে, তাহলে এবার দেখো these are the vectors which have same direction, মানে ডাইরেকশন হচ্ছে সেম, বাট দেয়ার ম্যাগনিটিউড মে বি ইকুয়াল অর ডিফারেন্ট। ইকুয়ালও ম্যাগনিটিউড হতে পারে, আবার ডিফারেন্টও ম্যাগনিটিউড হতে পারে। তো প্যারালাল মানে কি? রেল লাইনে যেমন থাকে না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারালাল। তাহলে মনে করো এটা হচ্ছে আমার কাছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার নাম এ, আর এটা হচ্ছে অপর একটা ভেক্টর কোয়ান্টিটি যার নাম বি। ঠিক আছে, একটু উপরে আঁকি, এইটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এবার দেখো এই এ ভেক্টর আর বি ভেক্টরের ডাইরেকশন কি? সেম ডাইরেকশনে রয়েছে, বাট দেখো এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল নয়। তা দেখো ইকুয়ালও হতে পারে, বাট এখানে আমি দেখানোর জন্য ডিফারেন্ট দেখলাম। ঠিক আছে, তাহলে দেখো এই লেন্থ অফ দ্য অ্যারো কি রিপ্রেজেন্ট করে? ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর এর ম্যাগনিটিউড এখানে ইকুয়াল নয়। এ ভেক্টর এর ম্যাগনিটিউড ইজ নট ইকুয়াল টু বি ভেক্টর এর ম্যাগনিটিউড। তো এই ধরনের ভেক্টরগুলোকে কি বলা হবে? প্যারালাল ভেক্টর। তো প্যারালাল ভেক্টরের মধ্যে একটা জিনিস নোট করার মতন রয়েছে। তো নোট করার মতন কি রয়েছে? যে অ্যাঙ্গেল between parallel vector
ইজ অলওয়েজ জিরো। দেখো প্যারালাল ভেক্টর এর যে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ জিরো হবে। কেন জিরো হবে? কারণ দেখো সেম ডাইরেকশানে যদি কিছু থাকে, ভেক্টর কোয়ান্টিটি থাকে, তাহলে তাদের যে অ্যাঙ্গেল হয়, হ্যাঁ, সেই অ্যাঙ্গেলটা কিন্তু জিরো হয়। আচ্ছা, এবার 5 নম্বরে আমরা আলোচনা করব অ্যান্টি প্যারালেল ভেক্টর। তো অ্যান্টি প্যারালাল ভেক্টর এর ডেফিনেশন হচ্ছে যে these are the vectors which have opposite direction but they are magnitude equal or different। ওকে, তাহলে এখানেও কিন্তু একই কেস যে these are the vectors which have opposite direction। তো অ্যান্টি প্যারালাল আর প্যারালালের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্যারালালে থাকবে সেম ডাইরেকশন আর অ্যান্টি প্যারালালে থাকবে অপোজিট ডাইরেকশন। তাহলে মনে করো এইটা হচ্ছে এ ভেক্টর যার ডাইরেকশন হচ্ছে এইদিকে, আর এইটা হচ্ছে বি ভেক্টর যার ডাইরেকশন এইদিকে, ঠিক আছে? তো এই যে দেখো এই দুটি ভেক্টর এর ডাইরেকশন কিন্তু আলাদা এবং এখানে আমি ম্যাগনিটিউডও আলাদা দেখিয়েছি, বাট ইকুয়ালও হতে পারে। তো এখানেও একটা জিনিস নোট করার যে অ্যাঙ্গেল সৃষ্টি হবে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে, যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেই অ্যাঙ্গেলটা কত হবে। তাহলে সেই অ্যাঙ্গেলটা কত হতে পারে? তাহলে এখানে অলওয়েজ শর্টকাটে লিখছি যে অলওয়েজ 180 ডিগ্রি। দেখো অ্যান্টি প্যারালালে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ কত হবে? 180 ডিগ্রি, কারণ একটা ডাইরেকশন এইদিকে আর একটা ডাইরেকশন এইদিকে, তাহলে দুটি ডাইরেকশন হচ্ছে অপোজিট, সেই জন্য অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আচ্ছা, এবার আর একটা আসো 6 নম্বর হচ্ছে কোলিনিয়ার ভেক্টরস। তাহলে কোলিনিয়ার ভেক্টর এর ডেফিনেশন হচ্ছে these are the vectors which lie along the same line। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে কোলিনিয়ার ভেক্টর these are the vectors which lie along the same line, যেই ভেক্টরসগুলো একই লাইনে থাকবে সেইগুলোকে বলা হবে কোলিনিয়ার ভেক্টরস। যেমন একটা ধরো এখানে আমি অঙ্কন করলাম, এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, আর এই লাইনেই আমরা বি ভেক্টরটাকে অঙ্কন করলাম। তাহলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর কি লাই অ্যালং দ্য সেম লাইন, একই লাইনে রয়েছে, সেই জন্য এ ভেক্টর আর বি ভেক্টর কি হবে? কোলিনিয়ার ভেক্টর হয়ে যাবে। আচ্ছা, এবার এটাকে আমি যদি অপোজিট করে দিই, তাহলে আমরা যদি কি বললাম এটাকে অপোজিট করে দিলাম, তার মানে আমরা এ এর ডাইরেকশন এদিকে করলাম আর বি এর ডাইরেকশনটাকে আমি এইভাবে এদিকে করে দিলাম। তাহলে দেখো এখনও কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টরের কি রয়েছে? একই লাইনে লাই করছে, থাকছে। হ্যাঁ, সে তো দেখো এই দুটি ভেক্টরকেও আমরা কিন্তু বলবো কোলিনিয়ার ভেক্টর। these are the vectors which lie along the same line। তো সেম লাইনে যদি থাকে তাহলে সেগুলো হয়ে যাবে কি? কোলিনিয়ার ভেক্টর। এবার হচ্ছে 7 নম্বর ভেক্টরের পালা। তো 7 নম্বর ভেক্টরে আমরা নেব 0 or এটাকে বলা হয় নাল ভেক্টর।
তো জিরো বা নাল ভেক্টর এর ডেফিনেশন হচ্ছে যে এ ভেক্টর হ্যাভিং জিরো magnitude as known as zero vector। তো যে ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে জিরো সেই ভেক্টরটাকে বলা হয় জিরো অর নাল ভেক্টর। তো এক্সাম্পল হচ্ছে, বিগেস্ট এক্সাম্পল হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো বা নাল ভেক্টরের একটা এক্সাম্পল। দেখো, মনে করো তুমি এইখান থেকে যাত্রা শুরু করলে এবং একটা সার্কেল এর মতো করে এইখানে এসেই থামলে, মানে যেখান থেকে তোমার যাত্রা শুরু হয়েছিল সেইখানে এসেই তোমার যাত্রাটা শেষ হলো, ঠিক আছে। তো এই জায়গাটাকে বা এই যে তুমি এতটা পথ অতিক্রম করলে এর ডিসপ্লেসমেন্ট কত? এর ডিসপ্লেসমেন্ট হবে জিরো। মানে ডিসপ্লেসমেন্ট কি জিনিসটাকে বলা হয়? যা মানে কি ইনিশিয়াল, মানে কি স্মল ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তার মানে এর যখন তুমি এইখান থেকে যাত্রা শুরু করেছিলে তো এটা ছিল তোমার ইনিশিয়াল পজিশন, এবং যখন তোমার যাত্রা এইখানে শেষ হয়েছে তো এটাই হচ্ছে তোমার ফাইনাল পজিশন। তাহলে স্মলেস্ট বা স্মলার ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, তো এখানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যবর্তীর যে স্মলার ডিস্টেন্স রয়েছে সেটা কত? জিরো। সেই জন্য এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো। তো এইখান থেকে আমরা বলতে পারি যে জিরো ভেক্টর হচ্ছে বা জিরো ভেক্টর এর এক্সাম্পল হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে 8 নম্বর ভেক্টরে নিয়ে নিচ্ছি আমরা ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর এর ও একটা ডেফিনেশন রয়েছে। তো সেই ডেফিনেশনটা কি? এ ভেক্টর have unit magnitude তো যে সমস্ত ভেক্টর এর মান 1 বা ম্যাগনিটিউড 1 সেই সমস্ত ভেক্টরকে কি বলা হয়? ইউনিট ভেক্টর বলা হয়। তো ইউনিট ভেক্টর এর সিম্বল হচ্ছে এইভাবে একটা ক্যাপ, ঠিক আছে। তো মনে করো আমরা ভেক্টর কোয়ান্টিটিকে কিভাবে লিখি? মনে করো এ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এ এর হেডে বা এ এর মাথাতে কি লাগাবো? একটা অ্যারো লাগাবো। বাট আমরা যদি ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা ভেক্টর কোয়ান্টিটিটার উপরে ক্যাপটাকে ইউজ করব। মনে করো এটা হচ্ছে এ, তো এই এটা হচ্ছে ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর হওয়ার জন্য এই এ এর উপরে আমরা কি লাগাবো? একটা ক্যাপ লাগিয়ে দেব। তো ক্যাপের মানেই হচ্ছে কি? ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টরের একটা ফর্মুলাও রয়েছে। তো ইউনিট ভেক্টরের ফর্মুলা হচ্ছে ভেক্টর, উপরে থাকবে ভেক্টর আর নিচে থাকবে ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর এর ফর্মুলা, ঠিক আছে। উপরে থাকবে ভেক্টর কোয়ান্টিটি আর নিচে থাকবে ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। তো কোন ভেক্টরের ম্যাগনিটিউড থাকবে? উপরে যে ভেক্টরটা দেওয়া থাকবে সেটারই নিচে ম্যাগনিটিউড থাকবে। যেমন ধরো আমি মনে করো উপরে নিলাম এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড আমরা বার করব কিভাবে? মড ইউজ করি। তাহলে মড অফ ভেক্টর এ হচ্ছে আমাদের ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু ভেক্টর এ আপন মড অফ ভেক্টর এ, এভাবে আমরা ইউজ করলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর এর ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 9 নম্বর ভেক্টর এবং শেষ ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে কোপ্লেনার ভেক্টর, ঠিক আছে। কোপ্লেনার কোপ্লেনারের ভেক্টরস এর ডেফিনেশন হচ্ছে these are the vectors
which lie in the plane। ঠিক আছে, যে সমস্ত ভেক্টররা প্লেনের উপরে থাকে বা লাই করে সেই সমস্ত ভেক্টরকে বলা হয় কোপ্লেনার ভেক্টরস। ঠিক আছে, তো আজকে আমরা টাইপস অফ ভেক্টরস এ 9 রকমের ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে আলোচনা করলাম এবং এরপরে ট্রায়াঙ্গেল ল, তারপরে প্যারালেলোগ্রাম ল এর ভিডিওগুলোও আসবে। তো ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। জাযাকাল্লাহ খাইরান।